তো আজকে মাইলার নেল আর্টস থেকে শুরু করা যাক। একটা খুবই ইউনিক একটা মাইলার নেল আর্টস তোমাদেরকে আজকে শেখাবো। প্রথমেই টিপসের উপরে একটা বেস কোট অ্যাপ্লাই করে নিয়েছি। বেস কোটটা কিন্তু কিওর করলে হবে না। বেস কোটের ওপরে মাইলার্সগুলো ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করবে, আর ঘষে ঘষে কিন্তু অ্যাপ্লাই করবে না। এগুলো বড় বড় চাঙ্কস আছে, তো ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করবে। হাফ টিপস অবধি অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিওর করে নিতে হবে 60 সেকেন্ডের জন্য ইউভি ল্যাম্পে। দেন যেভাবে জেল এক্সটেনশন করো সেইভাবে এক্সটেনশন করে নিতে হবে আইবিডি জেল দিয়ে। তারপরে একটা ফাইলারের সাহায্যে ফাইল করে নিতে হবে খুব ভালো করে। তারপরে বাফিং করে নিতে হবে বাফারের সাহায্যে। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডাস্টটাকে ক্লিন করে নেবে। অ্যাসিটন ওয়াইপস দিয়ে ক্লিন করবে। তারপরে এখানে একটা পিঙ্ক শেড অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে ওমড়ে ব্রাশ দিয়ে ওমড়ে করে নিচ্ছি। তোমরা কিন্তু স্পঞ্জ দিয়েও ওমড়ে করে নিতে পারো, যার যেটাতে সুবিধা হবে। তারপরে 60 সেকেন্ডের জন্য কিওর করে নিয়ে টপ কোট অ্যাপ্লাই করে আবার 60 সেকেন্ডের জন্য কিওর করে নেব। আর এই হয়ে গেল ফাইনাল। কি সুন্দর লাগছে না? আর কতটা ইউনিক বলো তো এই মাইলার অ্যাপ্লিকেশনটা। তো তারপরে নেক্সট নেল আর্টটা শেখা যাক। এখানে একটা নিউড কালার অ্যাপ্লাই করে নিয়েছি, আর এই নিউড কালারটা এতটাই সুন্দর যে কোনো স্কিন টোনের সঙ্গে এই নিউড কালারটা চলে যায়। যদি এর নাম্বার শেড নাম্বার লাগে কমেন্টে জানিও, আমি শেড নাম্বার জানিয়ে দেবো। তারপরে ম্যাট কোট অ্যাপ্লাই করে 60 সেকেন্ডের জন্য কিওর করে নিয়েছি। তারপরে জিরো আর্ট ব্রাশের সাহায্যে একটা ব্ল্যাক জেল পলিশ নিয়ে ফ্লাওয়ার ড্র করে নিচ্ছি। তারপরে এখানে কিছু পাতাও অ্যাড করে নিচ্ছি। পাতা অ্যাড করার পরে এখানে গোল্ডেন ক্রোম অ্যাপ্লাই করব। আর গোল্ডেন ক্রোমের ভিডিওটা না কোনো কারণে ডিলিট হয়ে গেছে বা ভিডিওটা নেওয়া হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। কিন্তু এইরকম টাইপের আরেকটা ভিডিও আছে, তোমরা ওখান থেকেও কিন্তু ক্রোম অ্যাপ্লিকেশনটা দেখে নিতে পারো। তারপরে এখানে একটা সিলভার কালারের ক্যাটসাই অ্যাপ্লাই করেছি। তারপরে ম্যাগনেট দিয়ে ম্যাগনিফাইন করে নিচ্ছি। ম্যাগনিফাইড করার পরে এখানটায় 60 সেকেন্ডের জন্য কিওর করব। তারপরে টপ কোট অ্যাপ্লাই করে সিকিওর করে নেব। আর 60 সেকেন্ডের জন্য ল্যাম্পে কিওর করে নিতে হবে। তো এই হয়ে গেল ফাইনাল। কত ইউনিক আর কত সুন্দর আর কিউট লাগছে না? তোমরাও কিন্তু এগুলো ট্রাই করতে পারো নিজেদের নেলসে। তারপরে এখানে নেক্সট নেল আর্টটাতে চলে আসি। এখানে স্কাই কালারের একটা নেল পেন্ট অ্যাপ্লাই করেছি, জেল পলিশ অ্যাপ্লাই করে 60 সেকেন্ডের জন্য কিওর করে নিয়েছি। তারপরে এখানে অ্যাপ্লাই করেছি ম্যাট কোট দিয়ে 60 সেকেন্ডের জন্য কিওর করে নেব। তারপরে এখানে একটা ব্ল্যাক জেল পলিশ দিয়ে স্টোন নেল আর্ট মতন করার চেষ্টা করেছি। তো এখানে একটা রাউন্ড মতন রেখেছি, ওভাল শেপের রেখেছি। তারপরে যেরকম হোক নিজেদের পছন্দ মতন ডিজাইন করে নেবে দুটো সাইডে। করে নেওয়ার পরে এখানে আবার গোল্ডেন ক্রোম অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু গোল্ডেন ক্রোমটা অ্যাপ্লাই করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু ক্রোম অ্যাপ্লিকেশন মানে এরকম আইসোলেটেড ক্রোম অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু ম্যাট কোটটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তারপরে এখানটায় ওই ওভালের মধ্যে একটা পিঙ্ক কালারের ক্যাটসাই অ্যাপ্লাই করেছি। দেন ম্যাগনিফাইড করে নিয়ে কিওর করে নিতে হবে 60 সেকেন্ডের জন্য। তারপরে এখানে টপ কোট লাগিয়ে সিকিওর করে নিতে হবে। আর তোমরা যারা নেল আর্ট কোর্স করতে চাইছো, একদম ডিটেলসে শিখতে চাইছো, তারা কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে সিট বুকিং করে নিতে পারো। আর ডিটেলস জেনে নিতে পারো কী কী শেখানো হয়, কী কী শিখতে পারবে পুরো ডিটেলসটা। তো এবার নেক্সট নেল আর্টে চলে আসি। এখানে একটা পিঙ্ক শেড, বেবি পিঙ্ক মতন শেড অ্যাপ্লাই করেছি। দেন এখানে ভিনিমাইয়ের নেল ক্যাটসাই অ্যাপ্লাই করে নিয়েছি পিঙ্ক কালারের। দেন এখানে ম্যাগনিফাইড করে নিচ্ছি। করে নেওয়ার পরে আবার 60 সেকেন্ডের জন্য কিওর করে নিতে হবে। কিওর করার পরে এখানে ম্যাট কোট অ্যাপ্লাই করছি, কারণ আবার আইসোলেটেড ক্রোম করব, সেই জন্যে ম্যাট কোটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর ফ্রেঞ্চ এরিয়াতে একটা ডিজাইন করে নিচ্ছি, যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ একটা অগোছালো মতন লাইন টানা হবে। দেন ওটাতে ক্রোম অ্যাপ্লাই করব, যেরকম কোরিয়ান নেল আর্ট বলা যায় এটাকে। তো আবার গোল্ডেন ক্রোম অ্যাপ্লাই করছি। তোমরা যে কোনো কালারের ক্রোম অ্যাপ্লাই করতে পারো, তবে এখানটায় কিন্তু গোল্ডেন ক্রোমটাই বেশি মানায়। তো একটা অ্যাপ্লিকেটারের সাহায্যে গোল্ডেন ক্রোমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। করে নেওয়ার পরে ওটাকে ক্লিন করে নেব এক্সট্রা যে ক্রোমগুলো আছে। তারপরে এখানে হাফ কাট পার্ল বিটস নিয়েছি, একটা হাফ কাট পার্ল বিটস আর একটা স্টোন লাগিয়ে নেব। আর এখানে আমি 18-1 জেলের সাহায্যে কিন্তু স্টোনগুলো অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে এখানে একদম লাস্ট ফিনিশিং টপ কোট দিয়ে সিকিওর করে নেব। আর নেল আর্টগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই লার্নিং ভিডিও পাওয়ার জন্য।